এক আকাশের নিচে সাধ্যের মধ্যে স্বাদ পূরণ। দক্ষিণ 24 পরগনা চম্পাহাটির হারাল বাজার এখন রমরমা। হাতে গোনা কয়েকদিন, তারপরে আলোর উৎসবে মাতবে বাংলার পাশাপাশি গোটা দেশ। জেলায় জেলায় তুঙ্গে প্রস্তুতি, দিকে দিকে বাজি বাজারের আয়োজন। চম্পাহাটি বাজি বাজারে ক্রেতাদের ঢল, পসরা সেজেছে প্রায় 800 দোকানে। আগামী সোমবার কালী পুজো, আর হাতে মাত্র কয়েকটা দিন। তার মধ্যেই বারুইপুরে চম্পাহাটি হারালের বাজি বাজারে মানুষের ঢল। বাজি বাজারে বিশেষত্ব হচ্ছে গ্রিন বাজির ছড়াছড়ি। আমি দেখাবার চেষ্টা করব। বারুইপুর চম্পাহাটি হারালের বেশ কিছু ব্যবসায়ী তারা তামিলনাড়ুতে গিয়েছিল এবং গ্রিন বাজি তৈরি করার ট্রেনিং নিয়েছে, তারা লাইসেন্স পেয়েছে এবং প্রচুর পরিমাণে তারা বিভিন্ন ধরনের আইটেম গ্রিন বাজি তারা করেছে এবং তারা যেটা দাবি করছে যে প্রায় দূষণ 40%, 40% দূষণ কমবে। দুর্গাপুজোর আগে থেকে বাজির চাহিদা তুঙ্গে। কালী পুজোর আগে পরিমাণ আরো বেড়েছে। একগাল হাসি ফুটেছে ক্রেতাদের মুখে। অ্যাকচুয়ালি এখানে আসার কারণটা হচ্ছে এখানে বিভিন্ন মানে একসাথে তোলা বিভিন্ন রকমের বিভিন্ন দামের বাজিটা পাওয়া যায়। যার যেরকম সামর্থ্য সে সেরকম অনুযায়ী এখানে বাজি কিনতে পারবে। আর এত দোকান, মানে এখানে একটা মেলার মতো হয়। আর এখানে বছর মানে শুধু কালী পুজো বলে না, সারা বছরই বাজি পাওয়া যায়। বাড়ির অকেশনেও আমরা এখান থেকে নিয়ে যাই, ওই জন্য এখানে আসি। কোয়ালিটি আর দামের ব্যাপারটা কোয়ালিটি খুবই ভালো এখানে। চাহিদা বেশি থাকায় ব্যবসায়ীদের কপালে চিন্তার ভাঁজও লক্ষ্য করা গেছে, কারণ বাজি প্রস্তুতিতে বাদ সেধেছে অতিবৃষ্টি। কালী পুজো, ভাইফোঁটা, ছট পুজো পর্যন্ত ক্রেতাদের মন জুগিয়ে কতটা চলা সম্ভব হবে তা নিয়ে বাড়ছে দুশ্চিন্তা। দাদা, জলেতে আমরা খুব চিন্তা পড়ে গেছিলাম যে আর বাজি মনে হয় লোককে ঠিক মতন দিতে পারবো না। যে প্রোডাকশনটা এত কমে গেছে, কোনোদিনই জলের জন্য আমরা প্রোডাকশন করতে পারিনি। কিন্তু যাই হোক, ঠাকুরকি বা দুর্গাপুজোতে ভালো মার্কেটটা আমাদের রোদের জন্য অনেকটা বাজি আমরা করতে পেরেছি, মোটামুটি করতে পারছি। গ্রিন বাজির উপরে মানুষের প্রচন্ড চাহিদা, এত মানুষ আসছে। আমরা যে লাস্ট পর্যন্ত মার্কেটে বাজি থাকবে কিনা এটাই নিয়ে চিন্তা। কিছু লোক হয়তো লাস্টে বাজি পাবে না। কেউ পৌঁছেছেন সুদূর কলকাতা থেকে, কেউ বা আশেপাশের জেলার মানুষ। জলের দামে ব্যাগ ভর্তি আলোর আনন্দ কিনতে ব্যস্ততা তুঙ্গে। কোথা থেকে এসেছেন? ওখান থেকে বারুইপুরে বাজি কিনতে আসে। স্বাভাবিক, এখানে মেলা হয় শুনেছি, হয় সস্তা আছে, বাজেট এর মধ্যে আছে। বাজি কেনা হয়েছে না এখনো? হ্যাঁ, কমপ্লিট হয়ে গেছে, আর একটু আছে। চড়কা, তুবড়ি, ফুলঝুরি এসব এখন পুরনো। বাজারে এসেছে রং বেরঙের মডার্ন বাজি। রয়েছে ময়ূর বাজি, গদা বাজি, এলিয়েন বাজি থেকে ট্রেন্ডিং পাবজি বাজি। গদা বাজির দাম হচ্ছে কত বললেন? এটা 220 টাকা দাম, মাত্র 220 টাকা দাম। যাতে গদা আমরা দেখেছি হনুমানের হাতে। এছাড়াও নতুন বাজি রয়েছে, যেরকম এই ময়ূর বাজি রয়েছে, এটা পিকক, এটা দেখা যাচ্ছে। এছাড়াও আছে গোল্ডেন র্যাবিট রয়েছে, এটা এলিয়েন। তবে কোথা থেকে, কোন গ্রহ থেকে এসছে যায় না, তবে এটা আমাদের চম্পাহাটি হারাল বাজি বাজারে এলিয়েন এসে গেছে। কালারিং বন্দুক, মোবাইলে এখন নেশা আছে যুব সমাজের মধ্যে, বাচ্চাদের মধ্যে। সেই পাবজি গেম বা সেই বন্দুক, কালারিং বন্দুক, সেটাও কিন্তু চম্পাহাটি হারালে পাওয়া যাচ্ছে। সবকিছুর মাঝে শব্দ, পরিবেশ দূষণের কথাও মাথায় রাখছেন ব্যবসায়ীরা। বাজির চাহিদা তো আছেই, এখন যা দেখছেন ভিড়, আর সামনে আর কয়েকটা দিন বাকি আছে। এই কয়েকদিনে বাজি মনে হয় থাকবে না। বহু শিল্পী তারা তামিলনাড়ু থেকে ট্রেনিং নিয়ে এসছে গ্রিন বাজির জন্য, এবং তারা এখানে আস্তে আস্তে বহু গ্রিন বাজি তৈরি করছে। আর আশা করি এখানে আগামী দিনে গ্রিন বাজি ভর্তি হয়ে যাবে। আমাদের এখানে অগ্নি নির্বাপক ব্যবস্থা খুব সুন্দর আমরা করেছি। আমরা এখানে একটা জলের ট্যাঙ্কির ব্যবস্থা করেছি, তার সাথে মোটর ফিট করেছি, যাতে কেউ ধূমপান না করে সে আমরা স্বেচ্ছাসেবক রাখার ব্যবস্থা করেছি। আর তাছাড়া এখানে কোনো খাবারের দোকান, কোনো চায়ের দোকান আমরা এখানে রাখতে দিইনি। প্রস্তুতি তুঙ্গে, এবার শুধু আলোর উৎসবে সামিল হওয়ার অপেক্ষা। তমাল সরকারের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।